আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখেন এই যে এই মানুষটাকে দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। এই সে আমার কাঙ্ক্ষিত বড় ভাই আরিফুল ভাই। তাকে বাসা থেকে ডাকে নিয়ে আসলাম, আমরা তার মরিচের জমিতে আসছি। আসলে কি যে বলবো, মানে সে কথা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যে গত সপ্তাহে তার একটা ভিডিও করছিলাম এবং আপনারা যে এত পরিমাণ আমার ভিডিওতে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তবে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে এই মরিচটা কোন সময় লাগাইতে হবে এবং তারপরে আপনার কি মানে কি জাতের মরিচ, এটা কি ওষুধ ব্যবহার করতে হবে, সঠিক পরিচর্যার নিয়মটা কি, কি লাগানোর নিয়ম। যাই হোক, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ভাইয়ের সঙ্গে। দেখা যাচ্ছে যে ভাই খুব ব্যস্ততার মধ্যেই কাজ করতেছে। ভাই যদি আমাদের সঙ্গে একটু সময় দিতেন আরিফুল ভাই। আমাদের দর্শকরা আপনার কথা খুব স্মরণ করছে এবং আপনার ফোন নাম্বার সবাই চাইছে এবং এই চারা বীজটা কোথায় পাওয়া যাবে সেগুলো বলছে। তো এখন আপনি আমাকে বলেন যে গত সপ্তাহে যে মরিচ দেখছিলাম, যে ওই মরিচগুলাই কি এই মরিচ, না এটা গত সপ্তাহে উঠানোর পরে? আমি তো হ্যাঁ, এটা তো দেখছিলাম গত সপ্তাহে আপনি আপনার জমির অন্য সাইডে মরিচ উঠাইছেন, কিন্তু আজকে আমার দক্ষিণ পাশে। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা বর্তমানে উত্তর পাশে আছি। আচ্ছা, আপনার এই দক্ষিণ পাশে মরিচ আবহাওয়া কেন নাই? এটা কি তুলে শেষ করে ফেলছেন আপনি? হ্যাঁ, আমি এই পাশ থেকে তুলে ওই পাশ যা শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে ওই পাশে মরিচ তোলা শেষ করে এই পাশে আসতে আসতে আলহামদুলিল্লাহ এই পাশে আবার এরকম ভরপুর মরিচ। এরকম ভরে গেছে একবারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা কাক কখন কিভাবে কোন নিয়ামত দিবে এটা কেউ বলতে পারবে না। তো ভাই আমি এই যে দেখতেছি যে আপনার এখানে যে একটা মরিচের গাছ, এই যে দেখতেছি যে ইয়ে হয়ে গেছে ভাই, যে যে প্রায় মরে মরে যাওয়ার মতো ভাব। এটা কি কারণ ভাই? এটার কারণটা কি? ভাই আগামীকাল 2 দিন বৃষ্টির কারণে, বৃষ্টির পানির কারণে ওইরকম ভাই। এই গাছ না, আরো বহু গাছ এরকম দিবাই একবারে। আচ্ছা, তাই এটার করণীয় কি ভাই? এটার করণীয় ওষুধ করে ট্রিটমেন্ট আমরা করতেছি এখন, উপরে আল্লাহ এখন যেটা করে। আচ্ছা, মানে এরকম হইলে মোটামুটি গাছকে মরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এই যে আরো দেখতেছি এই পাশেও দেখেন দর্শক, আপনারা দেখেন যে এই গাছগুলো মরে গেছে, তারপর এই যে এই গাছটা মরে গেছে, এই যে এই গাছগুলো সাইডের গাছগুলো মরে যাচ্ছে। তো এটার কারণটাই হচ্ছে ভাই আমাকে যেটা বললো, এটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে, যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন এই কাজটা হয়ে যাবে, গাছগুলো এরকম মরে যাবে। ঠিক আছে, তো যাই হোক, চলেন আমরা ভাইয়ের কাছে যাই। ভাইয়ের কাছে আরো কিছু প্রশ্ন আছে আমাদের, সেই প্রশ্নগুলো নিব। তো ভাই আপনি এই যে মরিচটা যে লাগাইছেন, এটা তো আপনাদের তো এই এলাকায়, আমাদের এই এলাকায় সব তো আমরা ধান করি, এটা কি দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, যেটা আপনি কি ধানের জমিতে লাগাইছেন না উঁচা কোনো ভিটা জমিতে আপনি লাগাইছেন এটা? না ভাই, এটা আমি ধানের জমিতে লাগাইছি। ও আচ্ছা, তো ধানের জমিতে লাগাইছেন। ধানের জমিতে লাগালে ভালো হয় এগুলো। ও আচ্ছা 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 আচ্ছা, ভিটাত লাগালে গাছ ভালো হয় না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে এটা নাকি হাইব্রিড মরিচ, এটা কি হাইব্রিড মরিচ ভাই? না, এটা হাইব্রিড মরিচ না। এটা হাইব্রিড না? না। না। আর অনেকে বলছে মরিচের নাকি ঝাল কম, এটা কি আসলে মরিচের ঝাল কম? না না, মরিচের ঝাল কম না। এক একজন বুঝে না, এক একজন এক কমেন্ট করে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তো ভাই আপনি এই যে গত সপ্তাহে দেখলাম যে আপনি মরিচ উঠানো শুরু করেছিলেন এই সাইড থেকে, আমি সেদিন সময় খুব কম পাইছিলাম আপনার সঙ্গে কথা বলার মতো। দর্শক, আজকে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তো যাই হোক, তো আপনার ভাইয়ের কাছ থেকে এখন আমার জানার উদ্দেশ্য সেটাই যে গত সপ্তাহে আপনি যে মরিচ দেখছিলাম যে এই মাথা থেকে উঠাতে লাগছেন, তা আপনার এই এক বিঘা জমিতে পুরো এক চালান মরিচ উঠে আপনি টোটাল কত মন মরিচ পাইছেন? আমি মরিচ পাইছি, আমার হিসাব করা, আমি প্রতি হাটে কত কেজি মরিচ বিক্রি করি, কত দামে বিক্রি করি, আচ্ছা 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 আচ্ছা, সমস্ত আমার খাতার হিসাব করা, খাতাতে হিসাব করা আছে। আচ্ছা ঠিক আছে, কত টাকা কেজি বিক্রি করি সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনুমানিক আপনি এই চালানে কত টাকার মরিচ বিক্রি করছেন? 25 মন। 25 মন? 25 মন যে চালান আমি তুলছি, হ্যাঁ আগামীতে হ্যাঁ, সেই চালানে 25 মন মরিচ পাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মোটামুটি মরিচের দাম, আমি তো শুনছিলাম নাকি মরিচের দাম অনেক কম ছিল। হ্যাঁ হ্যাঁ। তা 25 মন মরিচ আপনি কিরকম দামে বিক্রি করছেন এগুলা? আমি এভারেজ গড় 40 টাকা। গড় 40 টাকা? 40 টাকা এভারেজ গড় 40 টাকা হিসাব করলে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার 25 মন মরিচের প্রায় ওই 35-40 হাজার টাকার মতো আপনি পাইছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি আশা করা যায়, আমি শুনলাম দেখি আজকে তো মরিচের বাজার নাকি অনেক ভালো, এটার কারণটা কি? এটার কারণ ওই যে দুদিন বৃষ্টির কারণে গাছ সবার এরকম নষ্ট হয়ে যাচ্ছে, কেউ জমির নাম্বার চাচ্ছে না, না নামার কারণে আমদানি কম।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই আজকে মরিচের বাজারটা বেশি। যারা অল্প একটু করে নিয়ে গেছে ওটাই বেশি দামে কিনে নি। ও আচ্ছা আচ্ছা, না আমি যেটা শুনলাম যে আজকে নাকি যে গতকালকেও বাজার ছিল হচ্ছে আপনার 40 টাকা, সেই বাজার আজকে একদিনে 90 টাকা হয়ে গেছে, এটা কি সত্যতা নাকি? হ্যাঁ সত্য এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমও নিয়ে গেছি 30 কেজি আমও নিয়ে যাবে। আপনিও 30 কেজি নিয়ে গেছিলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে তো মোটামুটি এই বছর আপনি অনেক ভালো দাম, সেরা দামের মধ্যে আজকে মরিচ বিক্রি হ্যাঁ, করছেন। আল্লাহর রহমতে। তা এখন আমি যা দেখতেছি যে আপনাদের এই মাঠে আমি বেশ কিছু আরো গাছ দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যে জাতটা ভাই, আসলে এটা বলার মতো আমার কোনো ভাষা নাই যে আমি এতটা মুগ্ধ হয়ে গেছি আপনার এই জাতটা দেখে, কিন্তু আপনার কাছে এখনো যে পরিমাণ আমার মরিচ চলে আসছে নতুন করে ভাই, আপনার তো আশা মরিচ ফুরাবে না এই গাছে, আপনার আবার ধরবে। হ্যাঁ, আমি ওটাই দেখতেছি, কারণ দেখেন এই যে মরিচটা, যে আপনার যে একটা মরিচ হয়েছে এখান থেকে আবার যে ফুল চলে আসছে, মানে এই মরিচটা আপনার হারভেস্ট করতে এটা আবার ধরে যাবে এটা। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে একবার। ও সেট হয়ে গেছে এটা। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই জায়গাটা আমার দেখেন, চলেন একটু আমরা দেখি, দর্শক ভিতরে দেখি। এই যে দেখেন এটা ভাঙার পরে আবার এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখেন দর্শক, এই যে এই মরিচটা মোটামুটি রেডি হয়ে গেছে, এই মরিচটা এই সপ্তাহে ভাঙবে, তারপরের সপ্তাহে এই মরিচটা ভাঙবে, তারপরের সপ্তাহে এই মরিচটা ভাঙবে, তারপর পরের সপ্তাহে দেখেন আবার এই সামনে মাথায় আবার একটা মরিচ ধরে গেছে। সুবহানাল্লাহ, আপনার মানে এরকম প্রতি সপ্তাহে 7 দিন পর পর আপনার একটা করে মরিচ চালান উঠবে আপনার। আবার যেটা ফুল আসছে দেখেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মরিচ আছেই, ফুরাবে না। ঠিক আছে। আমি তাহলে দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি ভাই, দেখেন আসলে ভিডিও আমরা করি, কিন্তু ভিডিওর প্রত্যেকটা ভিডিওর একটা লিমিট থাকে, যে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে গেলে একটু ঝামেলা সবার জন্যই দেখা। তো ঠিক আছে, আজকে এত পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সমস্ত বিষয়ে কথাবার্তা হবে, যে কি জাতের মরিচ, এটা কি ওষুধ দিতে হয় সব। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটা শেয়ার করে আপনার সব বন্ধু বান্ধবকে দিয়ে দেন, সবাই আমরা ওখান থেকে দেখতে পাবো যে আসলে এটা কিরকম জাত, কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।